তো নমস্কার বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের যে বাংলা ইন্ডাস্ট্রি, সেটা একটা বিরাট বড় সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল। আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে পরিচালক ভার্সেস যে ফেডারেশন গিল্ড, সেটার মধ্যে একটা বিরাট বড় সমস্যা চলছে, এবং তার ফলে ডিরেক্টর ভার্সেস টেকনিশিয়ান তাদের মধ্যে কিন্তু একটা বিরাট দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল, এবং একটা সময় পুরো সিনেমার শুটিং পুরোপুরি বন্ধ হয়ে গেল দুদিন ধরে। তো এখন কি সেই সমাধান হয়েছে? তো সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, এবং তার পাশাপাশি আমাদের এবছরের সবচেয়ে মাচ অ্যাওয়ার্ডেড মুভি, যেটার নাম হচ্ছে খাদান, যেখানে আমরা দেবদাকে প্রধান চরিত্রের ভূমিকা অভিনয় করতে দেখতে পাবো। তো সেই ছবিটা কিন্তু একটা বিরাট বড় বাজেটের ছবি। তো সেই ছবিটা যদি শুটিং বন্ধ হয়ে যায়, তো সেই ছবিটা কিন্তু একটা বিশাল বড় ক্ষতির পরিমাণ দেখবে। তো সেটাতে কবে থেকে ছবির শুটিং স্টার্ট হবে সেই বিষয়ে কথা বলবো। তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো সবশেষে একটাই কথা বলি, আমরা যে ঝামেলাটা দেখছিলাম সেটা অবশেষে তার অবসান ঘটলো। ফাইনালি এই বিষয়ে একটা আপডেট এসছে, যেখান থেকে দেবদার তরফ থেকে একটা শেয়ার করা হয়েছে যে তারা মানে দেবদা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ সহ আরও অনেকে ছিল যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নবান্নে মিটিং করেছে, এবং সেখানে তারা মিটিংয়ের পর একটা সিদ্ধান্ত নিয়েছে যে তারাই সেই সমস্ত কিছু মিটিয়ে ফেলবে, এবং তারা পরের দিন থেকে অর্থাৎ আজকের দিন থেকে কিন্তু তারা আবার শুটিং স্টার্ট কিন্তু করে ফেলবে। তো ওভারঅল বোঝাই যাচ্ছে খাদান ছবির শুটিং কিন্তু আজকে যেটা বন্ধ হয়ে গেছিলো সেটা কিন্তু আজ থেকে শুরু হয়ে যাচ্ছে। এটা একটা ভালো দিক যে এই যে বিষয়বস্তু বা এই যে স্ট্রাইকটা বেশি দিন চলেনি, খুব শীঘ্রই এর সমাধান আমরা খুঁজে পেয়েছি। তবে এর মধ্যে পুরোপুরি সমাধান হয়েছে কিনা সেটা বলা আমার পক্ষে বহুতই মানে সমস্যাদায়ক। বাট আমি মনে করি যে এই মুহূর্তে তার মধ্যে একটা এমন কোনো সিদ্ধান্ত হয়েছে যেখান থেকে তারা সিদ্ধান্ত নিয়েছে যে সিনেমার শুটিংয়ের কাজ বা সিনেমার যে কাজগুলো চলছিল সেই সমস্ত কাজ বন্ধ থাকবে না, কাজ হবে। বাট কাজ হওয়ার পাশাপাশি এই সমস্ত জিনিসগুলো দিয়ে যে বিষয়গুলো নিয়ে যা ঝামেলা হচ্ছে বা সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে, এটাই আমার মনে হয়। তো আমার মনে হয় পুরোপুরি একদিনের সমস্যাটা মিটে গেছে এরকম কিন্তু নয়। হয়তো এখন শুধুমাত্র যে বিষয়টা চলছে সেই বিষয়টার মধ্যে থেকে কাজটাকে পুরোপুরি দবিয়ে রাখা মানে একটা সিনেমার পক্ষে বিরাট বড় ক্ষতির দিক। তো সেই জিনিসটা তারা মানে অনুভব করেছে, যার কারণে তারা চেয়েছে যে কাজটাকে অন্তত চালু রাখি, এবং তার পাশাপাশি হয়তো এই যে সমস্যাগুলো রয়েছে আমাদের টেকনিশিয়ানদের সাথে ডিরেক্ট যে বিভিন্ন রকম দ্বন্দ্বগুলো রয়েছে সেগুলোকে আস্তে আস্তে মেটানোর ব্যবস্থা করা হবে, এটাই আমার মনে হচ্ছে। এবং সবথেকে আমার কাছে সবচেয়ে আনন্দের বিষয় লেগেছে যে খাদান ছবির জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, এবং এই ছবিটা যেহেতু এত মানে যে এই ছবিটা যেহেতু শুটিং দেরি হবে, সেখানে অবশ্যই ছবিটার ক্ষেত্রে যে কলা কুশলীরা ছিল তাদের ক্ষেত্রে একটা পেমেন্ট বেশি পড়তে হতো, চাপ পড়তো, ছবিটার ভেতরে একটা রিকভার বেশি করতে হতো। সেই জিনিসটা একটা চাপ কিন্তু থাকতো, যেটার জন্য আমার একটু খারাপ লাগছিলো। এবং তার পাশাপাশি খাদান ছবিটা অলরেডি আমি খাদান ছবির জন্য প্রচণ্ড এক্সাইটেড। তো সেই ছবিটার শুটিং অলরেডি আবার স্টার্ট হয়েছে, সেটা দেখে খুবই ভালো লাগছে। এবং তার পাশে এটা দেখেও ভালো লাগছে যে অনেক দিন বাদ যে এই যে জিনিসটা নিয়ে এত বড় একটা জটিলতা বা একটা সমস্যার সৃষ্টি হচ্ছিলো সেটা আস্তে আস্তে সমাধানের দিকে দেখে এগোচ্ছে, এটা ডেফিনেটলি খুব একটা ভালো দিক। তো দেখা যাক, শেষ পর্যন্ত এইটুকু আমি যেটা জানতে পারলাম যে সমস্যা কিন্তু মোটামুটি বলা হচ্ছে যে সমাধান হয়েছে, বাট এটা কিন্তু অফিস এখনও যে পুরোপুরি সমাধান হয়েছে কিনা সেটা নিয়ে একটু ডাউট রয়েছে। তো দেখা যাক সেটা হয় কিনা। তবে অ্যাকচুয়ালি সিনেমার যে শুটিংয়ের যে কাজগুলো বন্ধ হয়ে যাচ্ছিলো সেগুলো কিন্তু বন্ধ হবে না, সেগুলো কিন্তু চালু হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার হয়তো সমস্যা কিছু থাকবে কিন্তু সেগুলো আস্তে আস্তে সমাধান হবে। তো তোমাদের এই বিষয়ে কি মতামত রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখা যাচ্ছে পরের ভিডিওতে।